আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে, কোনো রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনো রকম হস্তক্ষেপ করে নাই। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম, এরকম আরো বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যাই, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবন ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকবো। আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণবাদ। এরকম মরণবাদ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে, এবং মরণবাদ শুধু না, বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। আপনারা জানেন, জাস্ট কয়েকদিন আগে দেখলাম, আগে তারা সীমান্তে তারা নাকি চোরাচালানকারী তাদেরকে মারত, এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করছে, নারীদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন, এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এমন অনেকে আছেন। আমার কালকে একটা জিনিস মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী, পাকিস্তান রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল, আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশিকে হত্যা করেছে। আমাদের একটা স্টাডি হওয়া দরকার। আমার ধারণা, আমি যতটুকু ধারণা করতে পারি, স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে, কোনো রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে।